যার নাম শুনলেই গ্রাম ফাঁকা হয়ে যেত, যার জন্য মানুষ দিনের আলোতেও ঘর থেকে বের হতেন না। আজকের গল্পটা কোনো সিনেমা নয়, আজকের গল্পটা বাস্তব, এবং এই গল্পে খুনের সংখ্যা ৪৩৬। হ্যাঁ, আজ উদ্ঘাট মায়া আপনাদের জানাবে বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নরখাদক চম্পাওয়াতের বাঘিনীর আসল ইতিহাস। কোথায় শুরু হয়েছিল এই দানবের জন্ম? শুরু ১৮৯০ সালের দিকে নেপালের ঘন জঙ্গল থেকে। এই বাঘিনী শুরুতে ছিল সাধারণ রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু একটা দুর্ঘটনায় তার পুরো জীবন বদলে দেয়। একদিন শিকার করতে গিয়ে তার উপরের আর নিচের দুটি দাঁত ভেঙে যায়। এই দাঁত ভাঙার ফলে সে আর হরিণ, শুয়োর কিংবা বড় প্রাণী মারতে পারত না। আর তখনই শুরু হয় ভয়ঙ্কর পরিবর্তন। ক্ষুধা মানুষকে যেমন দানব বানায়, ঠিক তেমনি ক্ষুধা এই বাঘিনীকে বানায় নরখাদক। জঙ্গলে শক্ত শিকার ধরতে না পেরে সে বেছে নেয় সবচেয়ে সহজ শিকার, মানুষ। প্রথমে একজন, তারপর দুইজন, তারপর পুরো গ্রাম। নেপালের পাহাড়ি গ্রামগুলোতে একটার পর একটা মানুষ নিখোঁজ হতে থাকে। শিশু, নারী, বৃদ্ধ, কারোর জন্যই কোনো ছাড় ছিল না। কিছুদিনের মধ্যেই প্রায় ২০০ জনের বেশি মানুষ মারা যায় নেপালে। নেপালের মানুষ আতঙ্কে কাঁপছিল। সরকার সেনা নামায়, শিকারীরা ফাঁদ পাতে, কিন্তু বাঘিনী ছিল অসম্ভব চালাক। শেষ পর্যন্ত ভয় আর ক্ষতির চাপে নেপাল সরকার তাকে জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তারা জানত না, আসল দুঃস্বপ্ন তখনও শুরুই হয়নি। চম্পাওয়াতে নরক নেমে আসে। বাঘিনী ঢুকে পড়ে ভারতের উত্তরাখণ্ডের চম্পাওয়াত অঞ্চলে। এখানে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, কারণ এই অঞ্চলের মানুষ ছিল দরিদ্র, জঙ্গলের উপর নির্ভরশীল। কাঠ কাটতে গেলে, পানি আনতে গেলে, এমনকি বাড়ির দরজার সামনে থেকেও মানুষ তুলে নিয়ে যেত সে। অনেকে বলতো ও বাঘ নয়, ও শয়তান। সরকারি হিসাব অনুযায়ী নেপালে নিহত প্রায় ২০০+, ভারতে নিহত ২৩৬ জন, মোট খুন ৪৩৬ জন। এটা আজও কোনো বন্যপ্রাণীর দ্বারা সবচেয়ে বেশি মানবহত্যার রেকর্ড। শেষ পর্যন্ত ভারত সরকার বাধ্য হয় একজন বিশেষ শিকারীকে ডাকে। তার নাম জিম করবেট, একজন মানুষ যিনি জঙ্গলের ভাষা বুঝতেন। তিনি বলেন, এই বাঘ খারব জন্মায়নি, মানুষই তাকে এমন বানিয়েছে। ১৯০৭ সালে একদিন বাঘিনী আবার একটি কিশোরীকে আক্রমণ করে। এইবার গ্রামের মানুষ একসাথে চিৎকার করে ওঠে। এই আওয়াজ ধরে জিম করবেট তার অবস্থান খুঁজে পান। একটি নিখুঁত গুলি চম্পাওয়াতের বাঘিনী মাটিতে লুটিয়ে পড়ে। ভয়ের ১৭ বছরের রাজত্বের সেখানেই শেষ হয়। মরদেহ পরীক্ষা করে দেখা যায় তার ২টি প্রধান দাঁত ভাঙা। শিকার করার স্বাভাবিক ক্ষমতা নষ্ট, তাই বাধ্য হয়েই সে মানুষ খেত। সে দানব ছিল না, সে ছিল ব্যথায় ভাঙা এক প্রাণী। এই গল্প আমাদের কি শেখায়? প্রকৃতিকে আঘাত করলে একদিন সেই আঘাত মানুষের দিকেই ফিরে আসে। চম্পাওয়াতের বাঘিনী একটা নাম নয়, এটা একটা সতর্কবার্তা। আপনি যদি প্রকৃতিকে দানব বানান, তাহলে দানবই ফিরে আসবে।